স্বাগতম বন্ধুরা। 8085 মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের এই পর্বে 6 নম্বর পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি দেখাবো দুটো 16 বিট নাম্বার এর যোগফল ক্যারি ব্যতীত। ওকে, সুতরাং আমরা কোডগুলো লিখে ফেলি। LHLD আমরা প্রত্যেকটা কোডের ব্যাখ্যা করব এবং মেমোরিতে কিভাবে মেকানিজমগুলো চলে প্রত্যেকটা কোড এক্সিকিউট হওয়ার সাথে সাথে সেই বিষয়গুলো ব্যাখ্যা করব। 3000 H ওকে, XCHG ওকে, আমি লিখে নিই তারপর ব্যাখ্যা করছি। নাও LHLD 3002 okay, DAD D SHLD 3004 HLT halt ওকে। এখন অ্যাড্রেস শুরু হচ্ছে কত থেকে? 3000 থেকে। অ্যাড্রেসের ডাটা রাখলাম 05। ওকে, এখন আমি বলেছি কি 300 ডাটা রাখবো, LHLD মানে ডাটা রাখার কথা, এবং 3002 ডাটা রাখবো। তাহলে 3002 ডাটা রেখে দিই 03। ওকে, এখন একটা বিষয় আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে যে 16 বিট এর ক্ষেত্রে DE এবং HL দুটো পেয়ার থাকে, যার মধ্যে এই যে DE HL এই পেয়ারের মধ্যে HL পেয়ারে ডাটা রাখা হয়। অনেকটা HL পেয়ারের ধারণা অনেকটা অ্যাকিউমুলেটরের মতো, যে ডাটা লোকেশনে মেমোরি লোকেশনে অ্যাড করলে অ্যাকিউমুলেটরে অ্যাড হয়, ঠিক এরকম 16 বিট অ্যাড করলে HL এ অ্যাড হয়, HL রেজিস্টার। এবার অ্যাড বলতে ইনসার্ট করলে আর কি। সুতরাং আমি তো দুইটা ডাটা নেব, আরেকটা ডাটা যখন আরেকটা অ্যাড্রেসে নেব সেটাও তো সেই অ্যাড্রেসে এবং HL পেয়ারেই তো অ্যাড হবে। তাহলে দুটোই যদি, কিন্তু রেজিস্টার HL তো একটিই আছে, দুটো নেই। সেই জন্য দ্বিতীয়বার যখন একই রেজিস্টারে ডাটা রাখবো তখন আগের ডাটা তো মুছে যাবে, হারিয়ে যাবে। এজন্য প্রথম মেমোরি অ্যাড্রেস 3000 এর ডাটাটা HL থেকে DE পেয়ারে স্থানান্তরিত করব। সেটা করেছি XCHG কমান্ড দ্বারা। HL পেয়ারে যে ডাটা, আমি প্রোগ্রাম একটা একটা করে স্টেপ বাই স্টেপ করে দেখাই। প্রথম LHLD তে ডাটা 05 রেখেছি, সেটা দেখালো, এবং XCHG এবার দেখি এক্সিকিউট করি। XCHG এক্সিকিউট করলাম, HL পেয়ারে এখন আর ডাটা নেই, এটি মুভ হয়ে গেল DE পেয়ারে, এখানে থেকে গেল। নাও নেক্সট কোড এক্সিকিউট করি। LHLD 3002 LHLD 3002 তে যে ডাটা 03 সেটা কিন্তু HL পেয়ারে চলে গেল, HL পেয়ারে। ওকে, এই যে এবার DAD D কে এক্সিকিউট করি। DAD D কে এক্সিকিউট করলাম, করলে কি আসলো? দুটো ডাটা, একটা 3002 এর HL পেয়ারে আর একটা 3000 এর DE পেয়ারে, দুটো যোগ করে 3002 এর HL পেয়ারে রাখবে। দেখে আসি। একটা ডাটা 05 এবং এই 3002 এর HL পেয়ারে ছিল 303 ছিল, সেই দুটো 05 এবং 03 যোগ করে 3002 এর HL পেয়ারে 08 হলো। এখন FHLD 3004
এটা এক্সিকিউট করলে হবে কি 3004 এর এইচএল পেয়ারে ডাটাটা এক্সিকিউট হবে, অর্থাৎ 3004 এ যোগফল 0503 এর যোগফল 08 এবং থাকবে কোথায় এইচএল পেয়ারে, অর্থাৎ 3004 এর এইচএল পেয়ারে ডাটাটি থাকবে। এখন আমরা এমএস পেইন্টের সাহায্যে একটু বুঝে আসি যে ঘটনাটা কিভাবে ঘটছে আসলে। ওকে, প্রথম কোডটা ছিল আমার একটি বিষয়, প্রথম কোডটা ছিল LHLD 3000H। all right, now মনে করি এটি ডিই পেয়ার এবং এটি এইচএল পেয়ার। ওকে, তাহলে HLD 300-তে আমরা রেখেছি ডাটা, এইচএল পেয়ারে ডাটা রেখেছি কত 05, সুতরাং 05 রেখে দিই 05। এখন আমার নেক্সট কোড কি ছিল? নেক্সট কোড ছিল XCH। যখন এই কোডটি আমি দিলাম, তখন কি ঘটনা ঘটলো? তখন যা ঘটলো তা হচ্ছে এক্সচেঞ্জ হলো। এই যে এইচএল এবং ডিই এর মধ্যে ডাটা 05 রয়েছে, এই দুটো ডাটা, এই ডাটা এইচএল থেকে মুভ হলো ডিইতে। সুতরাং এখানে থাকবে ডাটা, থাকবে ডাটার অবস্থান হবে এরকম। এই কমান্ডটি এক্সিকিউট হওয়ার পরে ডাটার অবস্থান হবে, কমান্ডটি এক্সিকিউট হওয়ার পরে এই কমান্ডটি এক্সিকিউট হওয়ার পরে ডাটার অবস্থান হবে 05 এবং এটি ফাঁকা থাকবে। নাও আমার কমান্ডটি কি ছিল? এবার কমান্ড ছিল আরেকটি মেমোরি সেট করব, LHLD 3002H। ওকে, এখন এটা করার পরে আমার মেমোরি এখন কি অবস্থানে থাকবে? সেটা হচ্ছে যে এটার ফলে ডিই পেয়ারে, সরি এইচএল পেয়ারে 3002 এর এইচএল পেয়ারে একটা ডাটা থাকবে, সেটা হচ্ছে 03। ওকে, নাও আমার কোড ছিল DADD। এর মানে আছে, এর একটি মানে আছে। মানেটা হচ্ছে এইখানে যে XCHG, সরি 300H, ও এখানে আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, এইটা কিন্তু এখনও 3000H লোকেশন, এটা কিন্তু 300H লোকেশন। ওকে, এর মানে হলো এরকম, এই যে এখানে 3000H এর ডিই পেয়ারে 05 এবং 3002 এর এইচএল পেয়ারে 03 আছে, এই দুটো যোগ করে 3002 এর এইচএল পেয়ারে যোগফলটা থাকবে, যোগফল 08, যোগফলটা থাকবে ডিএডি কমান্ডটা এক্সিকিউট হওয়ার পর। ওকে, নাও আমার কমান্ডটা কি ছিল যেন? এখন আমার কমান্ডটা ছিল SHLD
3005 না 4 যেন মনে নেই, যাই হোক একটা কিছু হলেই হলো। এই লোকেশনে, এই মেমোরি লোকেশনে ডাটাটা স্টোর করতে বলছে। SSLD 3005 মানে এই লোকেশনে। এখন আমরা জানি ডিফল্টভাবে যদি কোনো মেমোরি লোকেশনে ডাটা স্টোর করা হয় সেটা এইচএল পেয়ারে স্টোর হয়। আমরা সেটা প্রোগ্রাম রান করার সময় দেখেছি। এইচএল পেয়ারের ডাটাটা থাকবে 08। ওকে, এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। নাও কোডটা ছিল কি হল্ট, তার মানে প্রোগ্রাম এক্সিকিউট করা বন্ধ হবে এবং প্রোগ্রামটা টার্মিনেট হবে। ওকে, সো আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এবং আমাকে ইমেইল করবেন আমার স্কাইপের জন্য। যদি না বুঝেন আমি পার্সোনালি অনলাইনে স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।